गुड मर्निंग सबाइके हेलो बंधुरा वेलकम टू बैक टू माई चैनल और परेर ब्लगे तुम्हारे सबाइके स्वागत। तुम्हारे संगे आज के एक नतून रेसिपि शेयर करब। तार देखो चले एलाम सकाल सकाल भिडियोटा शुरू करलाम एखान थेकेई। एखन बाजे 7:30। देखो संसारे काज थाकते होले कत ना काज, संसारे काजई शेष हय ना। देखो आमी घुम थेके उठे साइकेलटा बेर करे निये तारपरे घरटा झाड़ू लागिए একটু ঘরে একটু ঝুল দেখা দিয়েছে, ওটাও ভেঙে নিলাম ঝাড়ু দিতে দিতে। তারপরে দেখো বাজার থেকে কালকে ফল এনেছি, ওটা প্যাকেট থেকে বের করে একটা ঝুড়িতে রেখে দিলাম। তারপরে দেখো রাতে রান্না করেছিলাম, ওটা পরিষ্কারই আছে। তারপর একটু হালকা একটু নোংরা নোংরা মনে হচ্ছে, একটু মুছে নিলাম একটা ন্যাকড়া দিয়ে। তারপরে এই যে চা করতে চলে এসেছি। চাটা খেয়েই আমি রান্নাটা বসিয়ে দেব। এখন বাজে 7:30 মতো। এখন আমি চাটা তৈরি করছি। চাটা খেয়েই আমি রান্নাটা বসাবো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা। আমি কালকে বাজার থেকে 500 গ্রাম মতো কাতলা মাছ এনেছি, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওটা বের করেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। দেখো চাটা খেয়ে আমি চলে এসেছি রান্না করতে। দেখো পেঁয়াজ রসুন আদা এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি। আর দেখো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপরে মশলাটাও আমি মিক্সিতে করে নেব। পেঁয়াজের পেস্টটা আমার হয়ে গেছে। এখন আমি আদা রসুন আর হচ্ছে জিরে গোটা ধনে লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সড করে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো কিছুটা টক দই আর পেঁয়াজের পেস্ট আর মশলা তারপরে মাছ এগুলো নিয়েই আমি রান্না করতে বসে গেছি। উনুনটা আমি ধরিয়ে দিলাম। দেখো উনানটা ধরানো হয়ে গেছে, আমি উনানেই রান্না করতে এসেছি। তারপরে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে নিয়েছি একটু। তারপরে মাছগুলো আমি ভালোভাবে শক্ত শক্ত করে লাল লাল করে ভেজে নেব। ভেজে যে যেরকম খায় সে সেরকমই ভাজবে। আমার মাছগুলো একটু কড়া কড়া না ভাজলে ভালো লাগে না খেতে। মাছগুলো দেখো আমি এপাশ ব্রাউন কালার হয়ে গেছে। এখন ওপাশটা উল্টে দেখো লাল লাল করে একদম শক্ত শক্ত করে ভেজে মাছটা আমি তুলে নিয়েছি একটা পাত্রে। একইভাবে আমি বাকি যে মাছগুলো আছে ও মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব, এরকম কড়া করে লাল লাল করে। আর বাড়তি যে মাছ ভাজার তেলটা আছে ওটাতেই আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখো গোটা জিরে দিয়ে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর যে সেই পেস্ট করা পেঁয়াজটা আমি দিয়ে ভালোভাবে একটু ভেজে তারপরেই আমি অন্য মশলাটা ভালোভাবে কষে নিলাম। কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোলে খেতে একদম ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দইটাও আমি ফেটিয়ে নিয়েছিলাম, ওটাও আমি মশলাতে অ্যাড করে দিলাম। এইভাবেই আমি রান্না করছি দই কাতলাটা। দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দিলাম আবার একটু হলুদ গুঁড়ো। দেখো কিছুক্ষণ পর একটু ঢাকা দিয়েই পলকটা উঠে গেছে আমার মাছের ঝোলটা। এখন আমি ঝোলটাতে মাছটা অ্যাড করে দিলাম। দেখো মাছটা আমার দেয়া হয়ে গেছে আর ঝোলটাও আমার কত সুন্দর একটু গাঢ় গাঢ় একদম ঘন ঘন হয়ে এসেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিয়েছি একটু গরম মশলা। মাঝেই আমি লবণটাও চেক করে নিয়েছি। দেখো এইভাবে ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। দই কাতলাটা আমার রেডি হয়ে গেছে। এটা এখনই আমি নামিয়ে নেব। তোমরা একবার হলেও এইভাবে বাসায় রান্না করে রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। দুর্দান্ত স্বাদ হয় খেতে, খুব ভালো হয়। এইভাবে খুব কম উপকরণেই আমি দই কাতলার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।